pH সমান মাইনাস লগ হাইড্রোজেন কনসেন্ট্রেশন। এটা বুঝতে তোমাদের অনেক, যাদের সায়েন্স বেস নেই তারা বুঝতে পারবে না, একটু মুখস্থ করে রাখবে, সেভ এইটুকু থাকবে, পরীক্ষা যদি দেয় এইটুকু অপশন থাকবে। pH is equal to minus log of hydrogen ion, মানে হাইড্রোজেন আয়নের ঘনত্ব। লিখে নাও, আমি বোঝাচ্ছি। এটা লেখা হয়ে গেলে বলবে। লেখা হয়েছে? আচ্ছা, এবার আমাকে বলো হাইড্রোজেন আয়ন কাকে বলে। এটা আমার অনেকের হয়তো সমস্যা থাকতে পারে, আমি ডিটেলস দিয়ে যাচ্ছি। বলো হাইড্রোজেন আয়ন কাকে বলে, কে বলতে পারবে? স্যার জয়েন করলাম। বলো হাইড্রোজেন আয়ন, ION। লেখো। আচ্ছা, তোমরা এটা দেখেছো যে তোমরা, আমরা যদি জলকে ভাঙি, জলকে ভাঙলে কি পাওয়া যায়? জলকে যদি ভাঙি, দেখো তো এটা পাওয়া যায় কিনা, H প্লাস OH মাইনাস পাওয়া যায় না যায় না? এই যে H প্লাস হলো, এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। এটার নাম কি? হাইড্রোজেন আয়ন। আর এইটার নাম কি? OH মাইনাসের নাম কি? যারা জানো না একটু লিখে নাও। হ্যাঁ, ঠিক আছে, গুড। হাইড্রক্সিল, হাইড্রক্সিল আয়ন, এটা ক্যাটায়ন। এই H প্লাসটা হচ্ছে প্লাস আয়ন, যেগুলো হয় প্লাস আয়ন সেগুলোর নাম হয় ক্যাটায়ন, লিখে নাও। আর যেগুলো মাইনাস হয় সেগুলো হচ্ছে অ্যানায়ন। তাহলে OH-টা কি ক্যাটায়ন না অ্যানায়ন? আচ্ছা, SO4 ডবল মাইনাস, এটা কি হবে, ক্যাটায়ন না অ্যানায়ন? ক্যাটায়ন হবে। মাইনাস আছে তো, না, দুটো মাইনাস আছে, তাহলে প্লাস হবে। না না, ও দুটো হোক প্লাস চারটে হোক, মাইনাস থাকলেই অ্যানায়ন, ঠিক আছে? ঠিক আছে। Ca ডবল প্লাস হলে কি হবে? ক্যাটায়ন। যত মাথায় প্লাস থাকা মানেই ক্যাটায়ন, আর মাথায় মাইনাস থাকা মানেই Cl মাইনাস। এগুলো হচ্ছে এটা মাথায় মাইনাস থাকলেই সেটা হচ্ছে অ্যানায়ন। কেন দুটো হয়, কেন তিনটে হয়, এটা কি তোমরা জানো না? করে দেবো। আয়ন মাথায় দুটো হয় কেন, তিনটে হয় কেন? আচ্ছা, একটা ক্লাস দেবো, এই আয়ন নিয়ে ক্লাস দেবো, কেন দুটো হয় তিনটে হয় বুঝিয়ে দেবো, সোজা জিনিস। চলো, তাহলে হাইড্রোজেন আয়ন বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা pH মানে কি, মাইনাস লগ, এটা অঙ্কের একটা জিনিস, লগ শুধু মুখস্থ কর, কিচ্ছু কাজে লাগবে না। সব মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। এবার বুঝতে পারছো না? বলো, দেখো মাইনাস লগ এই হাইড্রোজেন আয়ন, ব্যাস, এখানে আর কিচ্ছু করতে হবে না। এরা বিজ্ঞানীরা বের করে, আমাদের এত কিছু লাগবে না। আমাদের এরপরে মোটামুটি এইটা হচ্ছে pH বের করার একটা ফর্মুলা, শুধু ফর্মুলাটা জেনে রাখো, একটু কষ্ট করে মুখস্থ করে নাও। এবার চলো আমাদের pH এর বিবরণে আমরা যাই। চলো, একটা লম্বা দাগ দাও। হচ্ছে, এখানে লেখো 0, এখানে লেখো 14,
এটা মাঝখানে লেখো 7। ক্লিয়ার দেখতে পাচ্ছ? যত ভালো করে শোনো, যত এই দিকে যাব তত অ্যাসিডিটি বাড়বে। অ্যাসিডিটি বা লেখো অ্যাসিডের তীব্রতা বাড়বে। অ্যাসিডের তীব্রতা বাড়বে। তাহলে এর আগে কি কি আছে সেগুলো লিখে নাও। এর আগে 6 আছে, তার আগে 5 আছে, তার আগে 4, 3, 2, 1। তাহলে এদিকে কি হয় বলো? এটাকে একটু মার্ক করে দাও আলাদা করে, ধরো অন্য কালারে মার্ক করি। এটা একটু অন্য কালার মার্ক করে দিই। এখানে 7 ঘর এটা। আচ্ছা, এবার এদিকে করো 8, 9, 10, 11, 12, 13 হয়েছে। লাস্টটা কত? 14। এবার এই দিকে যত যাব তত ক্ষারের তীব্রতা বাড়বে। ক্ষারের তীব্রতা বাড়বে। আচ্ছা, এবার কটা কোশ্চেন করি, ভালো করে দেখো। আচ্ছা বলো তো, একটা অ্যাসিডের পিএইচ 5। আচ্ছা বলো তো, অ্যাসিড কত হলে অ্যাসিড হবে? কারণ পিএইচ যদি 6 হয় সেটা কি হবে, অ্যাসিড না ক্ষার? অ্যাসিড অ্যাসিড যদি 1 হয়, 1 হয়, অ্যাসিড 0.5 হয়, 0.5 হলে অ্যাসিড হবে। অ্যাসিড হবে। আচ্ছা এবার আমাকে বলো, যত আমি একের দিকে যাও বারবার লিখেছি। আচ্ছা বলো তো, একটা অ্যাসিডের পিএইচ 6 আর একটা অ্যাসিডের পিএইচ 2, কার তীব্রতা বেশি, কোনটা বেশি অ্যাসিড? 2 এর 6 কি বললাম আমি? আলোচনা দিয়েছি কি করতে? যত এই দিকে যাবে তীব্রতা বাড়বে, যত ছোট হবে বাড়বে। তাহলে বলো, একজনের পিএইচ 6 বাড়বে আর একজনের পিএইচ 2, কে তীব্র 2 অ্যাসিড? 2 মাত্রা এটা একজনের 5, একজনের 4, কে তীব্র অ্যাসিড? 4 যত পিএইচ কম হবে অ্যাসিড তত তীব্র হবে। ঠিক আছে, সংখ্যা কমলে তীব্রতা বাড়বে। বলো। সংখ্যাটা কমলে তীব্রতা বাড়বে। অ্যাসিডের ক্ষেত্রে ওদিকে আবার উল্টো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বলো তো এইটা কি হবে? 6.9 কি হবে, অ্যাসিড না ক্ষার? অ্যাসিড। বেশ, ঠিক আছে, ভেরি গুড। যতক্ষণ না 7 হচ্ছে, 7 হচ্ছে নিউট্রাল, লেখো 7 হচ্ছে নিউট্রাল। 7 হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে জল। এটা কি বলতো? জল। এটা নিউট্রাল থাকে, না অ্যাসিড না ক্ষার। তাহলে যদি বলে জলের পিএইচ কত? 7 আচ্ছা, সব জলে কি 7 হবে? এখানে লিখে নাও, পিওর ওয়াটার, পিওর ওয়াটার হতে হবে। ওই যে ডিস্টিল ওয়াটার পাওয়া যায় না, ব্যাটারিতে দেয়, সেটার পিএইচ হবে 7। নইলে আমাদের এমনি নর্মাল জলে পিএইচ অন্য পাল্টে যাবে, হয় হালকা অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে। কিন্তু যদি 7 পেতে হয় জলটা কেমন নিতে হবে বলো বলো? পিওর ওয়াটার। হ্যাঁ, যে ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া একটু। হ্যাঁ, 9 জন না, 9 জন গ্রুপ স্পিকারটা অফ করে কথা বলো। আচ্ছা, ডিস্টিলড ওয়াটার, পিওর জল যেটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার। আচ্ছা, পিওর ওয়াটার মানে হচ্ছে
ডিস্টিলড ওয়াটার, এর পিএইচ হচ্ছে 7, ডিস্টিলড ওয়াটারের পিএইচ হচ্ছে 7। ব্যাস, চলো এবার আমরা অ্যাসিডের আরো ভেতর অনেক কিছু আছে, অনেক কিছু আছে। চলো, আচ্ছা দাঁড়াও, এখানে একটা দারুণ জিনিস বলো তো, এর মধ্যে মৃদু অ্যাসিড কোনটা, তীব্র অ্যাসিড কোনটা? মৃদু অ্যাসিড কোনটা, তীব্র অ্যাসিড কোনটা? যদি যদি 1 থেকে 3 ওই 4-এর কাছাকাছি, 3.5 4 এই রেঞ্জে আসে, 4 পর্যন্ত ধরে নাও, এটা হচ্ছে তীব্র অ্যাসিড। লেখো তীব্র অ্যাসিড। উদাহরণ দাও তীব্র অ্যাসিডের, তোমরা অনেক উদাহরণ জানো, লেখো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাম শুনেছো? হ্যাঁ স্যার। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি লিখতে হবে? না স্যার বলুন। হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, একটু লিখে নাও। এই 3টে হচ্ছে তীব্র অ্যাসিড, হাত দিলে হাত পুড়ে যাবে। আচ্ছা এই অ্যাসিড গুলো আমরা ডিটেলস একটু পরেই বলছি। আচ্ছা এখন লিখে নাও, এগুলো কাজে লাগবে। আচ্ছা 1 থেকে 3, 3.5, 3.5 বা 4 এই পর্যন্ত হলে হবে তীব্র অ্যাসিড। আর 4 থেকে 7-এর কাছাকাছি 7.9 পর্যন্ত এটা হচ্ছে মৃদু অ্যাসিড। এটার নাম লিখে নাও, মৃদু অ্যাসিড। হ্যাঁ, মৃদু অ্যাসিডের কয়েকটা এক্সাম্পল লাগবে, লেখো। মৃদু হেডিং করো, মৃদু অ্যাসিডের কয়েকটা এক্সাম্পল লাগবে। লেখো সাইট্রিক অ্যাসিড লেবুর মধ্যে আছে, মৃদু অ্যাসিডের এক্সাম্পল দেখো সাইট্রিক অ্যাসিড। আচ্ছা লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড, ওটা থেকে হাত পুড়ে যায়? না না। আচ্ছা তেঁতুলের মধ্যে আছে, তেঁতুলের মধ্যে ধরো টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, হ্যাঁ ওটা ওটা খেলে কি গাল পুড়ে যায়? আচ্ছা যেমন ধরো ভিনিগার, যেটা হচ্ছে চাউমিনে দেয়, ভিনিগার খেলে কি গাল পুড়ে যায়? হ্যাঁ ভিনিগার মানে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। আমি লিস্ট করাবো, আমি আগে তীব্র অ্যাসিডের কতগুলো ব্যাপার বলে নেই। চলো পরের পেজে চলো, হেডিং করো তীব্র অ্যাসিড, এখানে প্রচুর কোশ্চেন আছে। একদিকে লেখো তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড হয়েছে। প্রথমে লেখো HCl, HCl সবাই লিখেছো? হ্যাঁ স্যার। লেখো এর নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর হ্যাঁ কিন্তু এর আর একটা নাম আছে মিউরিয়েটিক অ্যাসিড। লেখো মিউরিয়েটিক অ্যাসিড। আচ্ছা এই HCl কোথায় দেখতে পাও, এক্সাম্পল দাও। পাকস্থলীতে। বলো। পাকস্থলীতে। ভেরি গুড, পাকস্থলীতে। আর কোথাও দেখতে পাও? আচ্ছা ইয়েস, ভেরি গুড। আমাদের খাদ্য পরিপাকের জন্য খুব প্রয়োজন, আমাদের পেটে আছে, পেটে আছে এই জিনিসটা, সেটা হচ্ছে পাকস্থলীতে আছে।
এর পিএইচ হচ্ছে 1.4। এটা আছে না, তোমাদের একটু পড়েছিলে না, খুব তীব্র অ্যাসিড। আচ্ছা, এই অ্যাসিডটা তো পেটের মধ্যে আছে। আচ্ছা, এবার বলো তো এই অ্যাসিডটা আর কোথায় দেখতে পাও? এই অ্যাসিডটা দেখতে পাও তোমাদের বাথরুমে। বাথরুম ক্লিনার দেখেছো? টয়লেট ক্লিনার। হারপিক স্যার। হ্যাঁ, টয়লেট ক্লিনার যেগুলো হচ্ছে পাতি পাওয়া যায়, দেখবে প্লাস্টিকের বোতলে, তুলে দেখবে ওর গায়ে লেখা আছে মিউরিয়েটিক অ্যাসিড। মিউরিয়েটিক অ্যাসিড মানে কি বললাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে যেটা বাথরুমের অ্যাসিড আছে ওটাই আমাদের পেটে আছে, ঠিক আছে? কিন্তু তোমরা ভুল করে কিন্তু জানো ওই পেটে আছে যখন কিছু হবে না বলে বাথরুমেরটা খেয়ে নিও না যেন আবার, ঠিক আছে? পুরো একদম আমাদের খাদ্য নালী পুড়ে যাবে। বেশ, চলো এবার পরের নামটা লেখো। এবার লেখো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড। লেখো, এর একটা আলাদা নাম আছে, অয়েল অফ ভিট্রিয়ল। লেখো, অয়েল অফ ভিট্রিয়ল। এটা পরীক্ষায় দিয়ে বলবে কি অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? কি হবে রসায়নের রাজা। বলো? রসায়নের রাজা নাকি? শুনতে পাচ্ছি না। রসায়নের রাজা না এরকম? হ্যাঁ হ্যাঁ, একে রসায়নের রাজা বলে। রসায়নের। ঠিক আছে, পরে কোশ্চেন লেখো। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড। সাউন্ডটা খুব আস্তে আসছে, আমার সাউন্ডটা একদম আস্তে আসছে, শোনা যাচ্ছে না। সাউন্ড আস্তে আস্তে আসছে, এবার দেখো। না না স্যার, ঠিক শোনা যাচ্ছে তো, তাহলে এর প্রবলেম হচ্ছে, অঞ্জনদার মানে প্রবলেম হচ্ছে। একদম নর্মালি যেরকম মাইক্রোফোন দিয়ে কথা বলছি সেভাবে তো হচ্ছে। খুব না, আস্তে আমাদের শোনা আসছে যাচ্ছে আমার ঠিকই। এখানে সাউন্ড। নিশানদার মনে প্রবলেম হচ্ছে, এমনি আমরা শুনতে পাচ্ছি। তুমি একবার একটু ঠিক আছে। এ হয়ে আবার জয়েন হয়ে যাও, একবার বেরো, বেরিয়ে আবার জয়েন হও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এটা মোটামুটি ল্যাবে পাওয়া যায়, কিন্তু এগুলো খুব খুব ডেঞ্জারাস অ্যাসিড। এগুলো যদি হাতে লাগে তো হাতের মাংস টাংস খুশি বেরিয়ে যাবে, হাতে পুড়ে টুড়ে যাবে। খুব ডেঞ্জারাস অ্যাসিড। আমরা যখন ল্যাবে কাজ করতাম এগুলো নিয়ে খুব সাবধানে কাজ করতে হবে। সালফিউরিক অ্যাসিড থেকে ইম্পর্টেন্ট কিছু লাগবে না। এবার দেখো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড স্যার এর মাত্রাটা লাগবে না সালফারিকে? কি লাগবে না? মাত্রা? মাত্রা না, ওই মানে কত পিএইচ না, লাগবে না। ওই এটা খুব আসে, এই সিএলটা আসে, ওই দিলাম। নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড। একটা নাম আছে, লেখো অ্যাকোয়াফর্টিস। অ্যাকোয়াফর্টিস, AQUA, অ্যাকোয়াফর্টিস। এটাকে বলা হয় তেজি জল। আচ্ছা, এর আরেকটা নাম আছে অ্যাকোয়া নাইট্রার। এগুলো পরীক্ষায় দেবে কিন্তু প্রচুর। সরি, স্পিরিট অফ নাইটার। আচ্ছা, ঠিক আছে, অ্যাকোয়াফর্টিস মানে খুব তেজি জল, প্রচন্ড তীব্রতা এই নাইট্রিক অ্যাসিডের, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস লেখো, অম্লরাসটা লিখে নাও তো। সবাই লেখো অম্লরাসটা একটু লিখে নাও তো। অম্লরাসটা প্রচুর পরীক্ষা প্রচুর আছে, প্রচুর আছে। এগুলো ধরেছি এখন, মনে নালে আর ইয়ে হয়ে যাবে না।
আসবে না এগুলো। অম্লরাজ ইংরেজিটা কি? দাঁড়া একটুখানি অম্লরাজ ইংরেজিটা দেখি, আমারও ভুলে গেছি। অ্যাসিড কিং। অ্যাসিড কিং। কি হবে না বললাম, আমি একটু দেখে দিলাম। অম্লরাজ, আচ্ছা একটুখানি দাঁড়াও। অ্যাকোয়ারিয়া, হ্যাঁ মনে পড়েছে, এই দেখলে তখন মনে পড়ে যায়। লেখো লেখো অম্লরাজ, এবার হেডিং করো অম্লরাজ। মনে ছিল না, এই দেখতে মনে পড়ে গেল। লেখো অ্যাকোয়ারিজিয়া, এ কিউ ইউ এ রিজিয়া, আর ই জি আই এ, অ্যাকোয়ারিজিয়া। লেখো, খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসছে। লেখো, এটা হচ্ছে তিন আয়তন HCl আর এক আয়তন HNO3 নাইট্রিক অ্যাসিড, দুটোকে মিক্স করলে তৈরি হবে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ তৈরি হবে। কি কি বললাম বলো? তিন আয়তন HCl, এক আয়তন HNO3। এই আয়তনটা কিন্তু পরীক্ষায় জানতে চায় যে HCl কত ভাগ আছে। অপশনে 3 থাকবে, 1 থাকবে, 2 থাকবে। মাথায় রাখবে, মাথায় রাখবে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে একটা 3 আছে, তাহলে আমাকে মোটামুটি মানে মনে রাখার জন্য এই প্রথমটা শুধু একা বসে আছে, এর সঙ্গে একটা 3 থাকবে। 3HCl আর 1 ভাগ নাইট্রিক অ্যাসিড HNO3 মেশালে কি তৈরি হবে? অম্লরাজ। অম্লরাজের কাজটা লেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। অম্লরাজ নামটা কেন জানো? এই একটা মিক্সচার, এটা তো একটা মিক্সচার তৈরি হলো, মিক্সচার তৈরি হলো, এই মিক্সচার দিয়ে সোনা, সোনা তারপরে প্লাটিনাম, প্লাটিনাম, এই যত দামি দামি ধাতু আছে সেগুলো গলানো হয়। তাহলে কি বলে সোনা গলানো হয় বা প্লাটিনাম গলানো হয় কি দিয়ে বলো? অম্লরাজ দিয়ে। অম্লরাজ। অম্লরাজের মধ্যে কি কি মিশে আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। ওইভাবে বললে হবে না বাবু, তাহলে 3 আয়তন ও HCl বলতেই হবে, ওটা একদম ফিক্সড। HCl কত ভাগ পার্সেন্টেজ থাকে? 3 আয়তন। আর নাইট্রিক অ্যাসিড কত? 1 আয়তন। ব্যাস, ক্লিয়ার হয়েছে? অম্লরাজ নাম কেন, নামটা অম্লরাজ কেন? দেখো, এটা হচ্ছে অ্যাসিডের রাজা। একে HCl খুব তীব্র, আবার নাইট্রিক অ্যাসিড খুব তীব্র, সেগুলো মেশালে এরা কি করে, মানে সোনা প্লাটিনাম যত দামি দামি ধাতু আছে সবাইকে গলিয়ে ফেলে। তাই এদের নামটা করা হয়েছে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। ঠিক আছে? হুম হুম। আচ্ছা দাঁড়া, এখানে একটা জিনিস আর বলে দিচ্ছি, ছোট্ট একটা জিনিস বলবো যে ভাই, আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা হয়, এই ক্লোরিন একটা আয়ন, ওর এত ডিটেলসে যাওয়া দরকার নেই, বাদ দাও, চলো তোমাদের লাগবে না ডিটেলস আছে। আচ্ছা পরের কোশ্চেনে চলো। আচ্ছা আমরা ছিলাম কোথায়? তীব্র অ্যাসিড। কি কি হয়েছে তীব্র অ্যাসিড বলো? HCl, H2SO4, HNO3। ক্লিয়ার হয়েছে? এবং আমাদের তীব্র অ্যাসিড এই তিনটেই লাগে, আর তিনটেতে তেমন কিছু নেই। এবার চলো মৃদু অ্যাসিড। চলো আমাদের কোথায় গেল সে মৃদু অ্যাসিড, পরে যাও।
আচ্ছা, এবার মৃদু অ্যাসিড। তাহলে আবার আসি, প্রথমে দেখে নাও, এইখানে একটু হিজিবিজি হয়ে গেছে। তাহলে 1 থেকে 3.5 4 পর্যন্ত কি অ্যাসিড বলো? তীব্র অ্যাসিড। 3.5 বা 4 থেকে প্রায় 7-এর আগে পর্যন্ত এটা হচ্ছে মৃদু অ্যাসিড। তাহলে আমাদের মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড সবার কাছে হয়নি, হয়েছে? আচ্ছা, এবার চলো মৃদু অ্যাসিড হেডিং, এইখানে একটা পরীক্ষা খুব আসে, একটা লিস্ট বানাও। আমি এবার লিস্ট বানাই। একদিকে লিখবে অ্যাসিডের নাম, আর একদিকে হচ্ছে কোথা থেকে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু দিচ্ছে এগুলো। একটা হচ্ছে অ্যাসিডের নাম, এইভাবে একটা ছক বানাও। একদিকে অ্যাসিডের নাম, এগুলো অ্যাসিডের নাম, আর এটা হচ্ছে কোথায় পাওয়া যায়। আচ্ছা, এই যেগুলো হচ্ছে মৃদু অ্যাসিড, এগুলো লিখে রাখো মৃদু অ্যাসিড। আচ্ছা বলো তো, মৃদু অ্যাসিড মেনলি পাওয়া যায় জৈব পদার্থে, মানে ফল শাক সবজি এগুলো জৈব পদার্থে পাওয়া যায়, এটা লিখে নাও। আর যেগুলো তীব্র অ্যাসিড সেগুলো অজৈব, ঠিক আছে, ইনঅর্গানিক। আচ্ছা, মৃদু অ্যাসিড প্রথমটা লেখো, তোমরা জানো, যেগুলো জানবে আমি আর লেখাবো না। আচ্ছা, প্রথমে বলো লেবুতে কি? লেবু সাইট্রিক স্যাকটিক অ্যাসিড। কি বললে? স্যাকটিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, এটা লিখতে হবে, লিখে নিন নিজেরা, সাইট্রিক অ্যাসিড 2। আচ্ছা, তারপর তেঁতুল, তেঁতুলে কি? টার্টারিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড। আচ্ছা, তারপরে লেখো হচ্ছে পিঁপড়ে, পিঁপড়ে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ে বলতা এগুলো হুলে ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড লিখে নাও, যারা জানো না একটু লিখে নাও ফর্মিক অ্যাসিড। এইবার লেখো যেগুলো তোমাদের আনকমন কিন্তু পরীক্ষা আসতে পারে, সেগুলো লেখো। অ্যাসিডিক আগেরটা অ্যাসিড, কি বললেন? পিঁপড়ে বলতাটা কি বললেন? ফর্মিক ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, পিঁপড়ে বলতা হুলে। তেঁতুলটা কি আছে? বলো, তার তেঁতুলটা কি আছে? একটু জোরে বলো, জোরে বলো। বললাম তেঁতুলটা কি আছে? টার্টারিক অ্যাসিড একটু বলে দাও। তেঁতুলের কথা বলছি তো, টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড এগুলো জানা জিনিস বাবা। টার্টারিক দেখো লিখে দিয়েছি, টার্টারিক অ্যাসিড। এই লেবু লিখতে হবে। না স্যার, অ্যাসিটিক অ্যাসিডটা মানে অ্যাসিটিক অ্যাসিড এবার তো লেখো, ভিনিগার। হ্যাঁ লেখো, এবার লেখো অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কতবার দিয়েছে তা ঠিক নেই। লেখো অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার হবে এর সংকেতটা লেখো CH3 COOH, এটা হচ্ছে ভিনিগার। এই ওই যে তোমাদের চাউমিনের কালার হয় কিসে? মাছ মাংস চাউমিনে চাউমিনের কালার হয় ভিনিগারে। মাছ মাংস সংরক্ষণ করতে ব্যবহার করা হয়, প্রিজার্ভ করতে। লিখেছো? হ্যাঁ স্যার সংকেতটা বোঝা গেল না। CH3, তারপর ওটা কি আছে কাটাকাটি? CH3 COOH সংকেত। এবার পরেরটা যাবো, লেখো গ্যালিক অ্যাসিড, গ্যালিক। দাঁড়াও, পেজটাকে একটু মুভ করে নিই। গ্যালিক অ্যাসিড কিসে পাওয়া যায়? লেখো গ্যালিক অ্যাসিড, এটা পাওয়া যায় আমলকি,
লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। আর কি আছে দেখি। দেখো অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এটা বলতে পারো, বলো। এটা হচ্ছে একটুখানি অপশন দিয়ে পেটে আসছে স্যার, মুখে আসছে না। এই যে একদম। অ্যাসকর্বিক অ্যাসিড, এই কদিন আগে ভিটামিন করালাম তো। হ্যাঁ হ্যাঁ, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি। লেবু, লেবুতে, কমলা লেবু, এটা মেইনলি কমলা লেবুতে হয়। কমলা লেবু, মানে যেখানে যেখানে ভিটামিন সি আছে সেখানে যেখানে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। পাতি লেবুতেও তো হবে। হ্যাঁ হ্যাঁ, সব যত ভিটামিন সি আছে, ভিটামিন সি মানে তো অ্যাসকর্বিক অ্যাসিড। এবার লেখো, এবার লেখো, এবার যেটা লাগবে সেটা হচ্ছে, হ্যাঁ এটা লাগবে। ওটা কি জানি? লেখো ম্যালিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসছে। বলো বলো। আপেলে। ম্যালিক আপেল। অ্যাসিড হচ্ছে আপেল। আজকে পুরো লিস্টটা করে দিচ্ছি আপেল, ঠিক আছে? শুধু আপেল নয়, নাশপাতি তো পাওয়া যায়, আপেল নাশপাতি, ঠিক আছে? বেশ, টার্টারিক অ্যাসিড করেছো? হ্যাঁ তেঁতুলে। সবগুলোই মোটামুটি হয়েছে, কিছু বাদ গেল আর? না, আর কিছু লেখো অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। ও হ্যাঁ, কিসে? টমেটো, লেখো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড লেখো, টমেটো অক্সালিক অ্যাসিড, আমি এটা লিখি। অক্সালিক অ্যাসিড লেখো, টমেটো। আর পালং শাক, পালং শাক। আচ্ছা, হয়েছে? এবার লেখো, আমি এটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দই, দুধ, দুধে, দুধ, দই। দই। ল্যাকটিক অ্যাসিড, দই, দই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর কি বাদ গেল? এই হয়ে গেল তোমার মোটামুটি তোমাদের কি বলে এটাকে, মৃদু অ্যাসিডের এক্সাম্পল। সব লিখেছো সবাই? অনেক কিছু লেখা হয়েছে কিন্তু। চলো আজকের খাটটা করে আর কিছু করাবো না। আচ্ছা, এবার তাহলে অ্যাসিড কি সবাই বুঝতে পেরেছো না পারোনি? বলো কি অ্যাসিড বুঝতে পারোনি? কথা বলতে হবে, নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটু দেখতে জান করছি তো, একটু আগের গুলো। ঠিক আছে, আর দেখে নাও কি যে, ঠিক আছে। এইবার খার, খারের লিস্টে দেখো, আমি আবার ড্র করছি, এখানে পুরো ঘিজি ভিজি হয়ে গেছে। খারের লিস্টে দেখো, আবার ড্র করছি, একটু খারটা দেখে নেবো। তোমরা যদি চাও এই পেজটাও পাঠিয়ে দিতে পারি, পেজটা ফির ডাউনলোড করা যায়। আচ্ছা চলো, তোমরা লিখছো, সবটা হলো তোমরা ক্লাসে বসে লেখো, নইলে শিখতে পারবে না। আচ্ছা, তাহলে আবার প্রথম থেকে আসি। এর লম্বা দাগ, মাঝখানে 7, এখানে 0, এখানে 14, 14। আচ্ছা, এইদিকে কি হয়? খার হয়, তাহলে এটা হবে
দেখতে পাচ্ছি না। 9, 10, 11, 12, 13, ওদিকে দেখতে পাচ্ছি না। 14। যত এইদিকে যায়, যত বাড়তে থাকে তত ক্ষারের তীব্রতা বাড়ে। এবার বলো, একটা ক্ষারের পিএইচ হচ্ছে 8, আর একটা ক্ষারের পিএইচ হচ্ছে 12। কে তীব্র? তীব্র ক্ষার। 12 একটা ক্ষার হচ্ছে 7.5 একজন ক্ষার, আর একটা হচ্ছে 13.2 একটা ক্ষার। কে তীব্র? 13.2 ক্লিয়ার হয়েছে? এখানে তেমন কিছু লাগবে না, তীব্রতা শুধু এইটুকু জানো। এবার আমাদের কিছু প্রবলেম করাবো, তারপরে আচ্ছা, যেমন এনে ওই তীব্র ক্ষারের এক্সাম্পল দেখো। তীব্র ক্ষার তোমরা দেখেছো, নামও শুনেছো। তীব্র ক্ষারের উদাহরণ হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, নাম শুনেছো? হ্যাঁ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সব তীব্র ক্ষার। ঠিক আছে। আচ্ছা, মৃদু ক্ষার, মৃদু ধরো, দাঁড়া একবার এক্সাম্পল করে দিই। এদিকে লেখা মৃদু ক্ষার, লেখো এক্সাম্পল। চলো দেখে নাও। সোডিয়াম বাইকার্বনেট, তোমরা দেখেছো সোডিয়াম বাইকার্বনেট কোথায় আছে গো? NH3 এটা পরে দিন করাবো। কোথায় আছে? খাদ্য লবণ। এটা হচ্ছে বেকিং সোডা। খাদ্য লবণ তো NaCl, ক্ষার বললো কিছু না। এটা বেকিং সোডা, রুটি তৈরি করতে লাগে তো বেকিং সোডা। পরের দিন ক্লাসে হবে। আচ্ছা, হ্যাঁ, পাউরুটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ সব আছে, এইসব রয়েছে আর কি। ঠিক আছে, পরের দিন এগুলো ডিটেলসে হবে। এটা মানে ক্ষার বেশি কিছু লাগে না, কয়েকটা লাগে। তীব্র ক্ষারটা খুব লাগে, NaOH KOH, খুব ইম্পর্টেন্ট। এইটা যে সাবান তৈরি হয়, NaOH দিয়ে সাবান তৈরি হয়। সাবানেতেও তীব্র ক্ষার কেন? হাত ক্ষয়ে যায় সাবান হাত মাখলে? না, কি না বলে কি গো? সাবান নিয়ে কাজ করে দেখো, অনেকক্ষণ হাত ক্ষয়ে যাবে। ক্ষয়ে যায় মানে হাত খসখসে হয় না? সাবান সোটা দুটোতেই হবে। তারপরে এর মধ্যে NaOH আছে, তীব্র ক্ষার আছে। আচ্ছা, ব্যাস। এবার চলো আমাদের কিছু প্রবলেম, চলো ভালো করে দেখবে। প্রবলেম গুলো বের করি আমি, চলো অ্যান্সার দেবে, তাহলে বুঝবো তোমরা এগুলো বুঝতে পেরেছো। এই আমি আগের দিন কোশ্চেন দিয়েছিলাম, তোমরা নিজেরা করেছো? কোশ্চেন গুলো করেছিলে? 49 থেকে আসে স্যার PH। আচ্ছা, ওই খাড় গুলো উপরে আছে নিচে আছে, আমি তো খেয়াল নেই। এই আছে পিএইচ গুলো উপরে নিচে, উপর থেকে পিএইচ। 49 থেকে, হ্যাঁ 49 থেকে। ও 49 থেকে, তাহলে আরো বুঝতে হবে। দেখো, দেখে না, এবার দেখো, এবার নিজের অ্যান্সার করবে। দেখো 49 কি বলছে? মানুষের দেখতে পাচ্ছ না? একটু বড় করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। বলো, মানুষের পাকস্থলীর রসের পিএইচ কত? বলো। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 থেকে 5, 6 থেকে 7, বলো। 1 থেকে 2। পাকস্থলীতে কি কি আছে পিএইচ? মানে এর মধ্যে কি আছে? HCl HCl এর পিএইচ কত? 1.3। আমি একটু আগে করিয়েছি। এটা কার মধ্যে পড়ছে? 1 থেকে 2 এর মধ্যে পড়ছে তো নাকি? হ্যাঁ, বেশ, বুঝতে পেরেছো? হ্যাঁ। পরে কোশ্চেন, মানুষের মুখের রসের পিএইচ কত? এটা জানার কথা নয়, এটা মুখস্থ করতে হবে। 6 থেকে 7। আচ্ছা, এবার আমাকে বলো, এবারে দারুণ কোশ্চেন। মানুষের পাকস্থলীতে আছে তীব্র ক্ষার না তীব্র অ্যাসিড না মৃদু অ্যাসিড? তীব্র। অ্যাসিড। মুখে আছে তীব্র অ্যাসিড না মৃদু অ্যাসিড? মৃদু অ্যাসিড।
কারণ পিএইচ মৃদু অ্যাসিড। 6 থেকে 7, হ্যাঁ 6 থেকে 7, এটা কি মৃদু না তীব্র? মৃদু। মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড। তাহলে মাথায় রাখবে মানুষের মুখে আছে মৃদু অ্যাসিড, এরকম করে পরীক্ষায় কোশ্চেন দেবে যে মানুষের মুখে কি অ্যাসিড আছে, মৃদু অ্যাসিড, তীব্র অ্যাসিড, মৃদু ক্ষার, তীব্র ক্ষার, কি হবে? মৃদু মৃদু অ্যাসিড। এইরকম এইভাবে আমি ওই জন্য কোশ্চেন গুলো করাচ্ছি, দেখো খুব কাজে লাগবে। মানে রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45 সি। এই যে সি। আচ্ছা এবার পরীক্ষায় কোশ্চেন থাকবে, এসব কিছু থাকবে না, মানুষের রক্ত হলো তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার, মৃদু ক্ষার, বলো। মৃদু ক্ষার। মৃদু ক্ষার। মৃদু খারাপ। কারণ কি আমরা যে বলেছি 7 থেকে শুরু হবে 14 পর্যন্ত, এইদিকে থাকলে কাছাকাছি থাকলে সেটা মৃদু ক্ষার, আর এইদিকে থাকলে তীব্র ক্ষার, ঠিক আছে? এইভাবে কোশ্চেন আছে, কিন্তু অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছি এইভাবে, ঠিক আছে? মানুষের মূত্রের পিএইচ কত? 6 না? 6 থেকে 7। হ্যাঁ এটা ভুল আছে, 6 হবে, 6.0 মনে হচ্ছে, একটু দেখে নিও তো, ঠিক আছে? আচ্ছা মানুষের মূত্র তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, কি হবে? মৃদু অ্যাসিড। বাকির অ্যান্সার করো, সবার অ্যান্সার আমি শুনতে চাইছি, তাহলে তোমরা বুঝতে পারছো না, বুঝবো। মৃদু অ্যাসিড। বুঝতে পেরেছি, মৃদু মৃদু অ্যাসিড। সবাই অ্যান্সার করবে। মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড। মানুষের অগ্ন্যাশয়ের পিএইচ কত দেখি মুখস্থ হয়েছে? এটা কত ছিল আমি জানি না। সি। 7. আচ্ছা তাহলে এটা বলো, এটা মৃদু অ্যাসিড না তীব্র অ্যাসিড? ওই একই অপশন, মৃদু অ্যাসিড না মৃদু ক্ষার, তীব্র ক্ষার, কোনটা? মৃদু খার। মৃদু ক্ষার। মৃদু ক্ষার। মৃদু ক্ষার। ভেরি গুড, এই তো হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারলে এই পিএইচ থেকে কোশ্চেন কিরকম হয়, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ। পিএইচ এর ফর্মুলাটা কি করবে? পিএইচ ইজ ইকুয়াল টু, বলো কি হবে? মাইনাস লগ লগ H প্লাস আয়নের ঘনত্ব। এইচ প্লাস আয়ন, ব্যাস এইটুকু একটু কষ্ট করে মুখস্থ করবে। এটা এরকম 4টে অপশন থাকবে, আর একটা অপশন থাকবে ধরো পিএইচ সমান প্লাস লগ এইচ আয়ন, এটার অপশন এ, এটা অপশন বি, আবার অপশন সি থাকলে এরকম যে পিএইচ সমান মাইনাস লগ এইচ টু, এরকম 4টে অপশন থাকবে, তোমাদের অপশনটা বেছে নিতে হবে, মুখস্থ করে নেবে, ঠিক আছে?